সাভারে 7 মাসে 6 খুন, ভবঘুরে সেজে ঘুরে বেড়াতো খুনি। শুধু সরকারের নয়, গণভোট নিয়ে প্রচারণার দায়িত্ব সবার বললেন ফাউজুল কবির খান। শাকসু নির্বাচন স্থগিত, বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি। হাল চাষের সময় ছিটকে ট্রাক্টরের হালের ফাঁকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সমন্বয় সভা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। সাভারে 6 হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশের তদন্ত বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভবঘুরে মশিউর রহমান খান সম্রাট নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার 19 জানুয়ারি দুপুর 12টার দিকে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার দুপুরে সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মশিউর রহমান খান সম্রাট সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার মৃত সালামের ছেলে। তিনি সাভারের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। গত 7 মাসে 6 খুনের পেছনে সম্রাট জড়িত বলে দাবি পুলিশের। সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সম্রাট ভবঘুরে ছিলেন। প্রায় 7 মাস আগে সে সাভার পৌর এলাকার মডেল মসজিদের পাশে আসমা নামে এক বৃদ্ধাকে প্রথমে খুন করে। এরপর 29 আগস্ট রাতে সে সাভার পৌর কমিউনিটি সেন্টারে হাত পা বেঁধে এক যুবককে হত্যা করে। এরপর 11 অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপর 19 ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডে মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের 2য় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পৌর সাভার পৌর কমিটি সেন্টারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সেই সিসি ক্যামেরায় দেখে গতকাল জোড়া হত্যার ঘটনায় আসামিকে শনাক্ত করা হয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশ সুপার আরও বলেন, আসামি হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে স্বীকার করেছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। গ্রেফতারকৃত সম্রাটকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে নিহত 5 জনের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। টাঙ্গাইলে ভোট ও গণভোট প্রচার কার্যক্রমে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব এটা প্রচার করা। গণভোট প্রচারণার জন্য প্রত্যেক উপদেষ্টা বিভিন্ন জেলায় যাচ্ছেন। সোমবার সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ভোটের গাড়ি গণভোট প্রচারণায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আগামী 22 তারিখের পর প্রার্থীরা তাদের প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবে। এর আগে তিনি তার বক্তব্যে গণভোট কেন এবং কী কারণে দিতে হবে সেটি ব্যাখ্যা করেন এবং সাবেক ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন। যে 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং তখন কিন্তু তারা কি বলে যে এই তাদের দলীয় প্রার্থীর জন্য যে করবেন, প্রচারণা করবেন, সেটার সঙ্গে তারা ওই যে গণভোটের প্রচারণাকেও তাদের অন্তর্ভুক্ত। আমরা এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে মিলিত হয়েছে এবং সেখানে সব রাজনৈতিক দল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা তাদের যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি তারা গণভোটের জন্য প্রচারণা করবে। তো সুতরাং আমরা আশা করতেছি যে এটা খুব শীঘ্রই একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে যাবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে গতকাল রোববার হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এই ঘটনায় আজ সোমবার সকাল থেকে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। জানা গেছে আগামীকাল 10 জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে গতকাল রোববার শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ। রিট আবেদনে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশনের একটি নির্দেশনা রয়েছে। এ অবস্থায় শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন আইনসঙ্গত নয় বলে রিটে উল্লেখ করা হয়। রিট দায়েরের খবরে ক্যাম্পাসে প্রতিক্রিয়া দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে। সোমবার বেলা 11টায় বিভিন্ন হল ও একাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। তারা দ্রুত নির্বাচন আয়োজন এবং আইনি জটিলতা নিরসনের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ
দীর্ঘদিন পর সাকসু নির্বাচন আয়োজন করা হলেও শেষ মুহূর্তে তা বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, তবে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হাল চাষের জন্য ট্রাক্টর চালককে নিজেদের জমি দেখিয়ে দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তরচন্দ্র বর্মন নামে 12 বছর বয়সী এক স্কুল ছাত্র। ট্রাক্টরে উঠে চালকের পাশের আসনে বসেছিলেন সে। নিজেদের জমি চাষ শেষে পাশের প্রতিবেশীর জমি চাষের সময় হঠাৎ ট্রাক্টর থেকে ছিটকে নিচে পড়ে যায় অন্তর। এ সময় ট্রাক্টরের লাঙলের ধারালো ফালার বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নতুনহাট ভোটাপাড়া এলাকায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত অন্তরচন্দ্র বর্মন ওই এলাকার ক্ষীরেন্দ্রনাথ বর্মনের ছেলে। সেই স্থানীয় বলরামহাট উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান। এছাড়া সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা নির্বাচন কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ বলেন, অন্যান্য জেলার মতো চাঁপাইনবাবগঞ্জেও নির্বাচনের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং এখানে একটি ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান বলেন, নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে অবৈধ অস্ত্র প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা তৎপর রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।